শরীফ আর সুজন, এই যে ধরো, এই দুই হচ্ছে তোমাকে বেতন আর বোনাস। আর এই যে তোমাকে দুজনের লেগা দুইটা পাঞ্জাবি আনছি, নাও দেখো তোমরা। ঈদের যেহেতু আর আছে মাত্র 2 দিন, তোরা তাইলে তোকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দে, নাইলে ঠিক সময় মতন গিয়া আর বাড়ি পৌঁছাইতে পারবি না। ঠিক আছে মহাজন, আজকে আমরা রওনা দিমু। শরীফ ভাই চলেন। কি রে শরীফ, তুই তুই যাস নাই বাড়ি? না মহাজন, আমি বাড়ি যাই নাই। কে তুই বাড়িতে গেলি না গেলি লেগা? তখন লগে তো সব পানা দান আমি ক্লিয়ার করে দিলাম। আর বেটা 2 দিন পর ঈদ, ইচ্ছে গিয়া করবি পরিবারের লগে। মহাজন, পরিবারের লগে ঈদ করবো? আমার তো পরিবারের কেউ নাই। পরিবারে কেউ নেই মানে? মহাজন, আমার যখন 2 বছর বয়স, তখন এক দুর্ঘটনায় আমার মা বাবা দুজন মরে যায়। এরপর থেকে আমি নানির সাথে থাকতে শুরু করি। কিছুদিন যাইতে না যাইতে আমার নানিটাই মরে যায়। তখন আমার মামা মামি আমার এক এতিমখানায় দিয়ে আসে, ওই জায়গায় আমি বড় হই। কিছুদিন আগে এক বড় ভাইয়ের মাধ্যমে আপনার দোকানে আমি চাকরিতে জয়েন হই। যখন দেখি সবাই সবার পরিবারের কাছে যায় ঈদ করতে, তখন না দুঃখে কষ্টে আমার বুকটা ফাইটা যায়। আমি কার কাছে যাবো? আমার তো পরিবারই নেই। কে কইছে তোর পরিবার নাই? এত নিজের হতাশ মনে করো স্কিল লেগে? আরে বেটা, আল্লাহ যখন দুনিয়ার মধ্যে মানুষে পাঠাইছে, ডাইনে বামে আগে পিছে দায়িত্ববান তার না কাউরে দিয়েই পাঠাইছে। আর মানুষের লগে যেটা হয়, এটার নাম ওই ভাগ্য। যে দেখ, সবাই ঈদের মধ্যে ছুটিতে তার বাড়ি যায়, কিন্তু তুই তোর বাড়ির মধ্যে যাওয়ার মতন ওই বাড়িই নেই। আসলে পরিবার ছাড়া মানুষ টিকতে পারে না, পরিবার ছাড়া মানুষ উঠতেও পারে না, বাঁচতেও পারে। একাকিত্ব জীবনটা সবার জন্য। তোর যেমন পরিবার নাই, আমারও তো ভাই নেই, তুই আমার ভাই হয়েছে। আর তোর তো পরিবার নাই, আমার তো সব আছে। আমার বাবারে তোর বাবা, আমার মারে তোর মা, আমি তোর ভাই। আমাকেও নিজের পরিবার বানায়লা। তাইলে তোর জীবনে আর এই একাকিত্ব তাইব না। চল এবার আমরা একসাথে ঈদ করবো।